আমি নিজে দেখছি আল্লামা সারিমুল হক সাহেব একদিন এক বাসাত গেছেন আর এক মাস্টারে পরিচয় দিতরা কইতরা আমার ও ছেলে আলিগড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিত পড়াশোনা করেন আর ছেলে কইয়া পরিচয় দিয়েছেন আর ছেলে আইছে ওই যে একটা প্যান্ট আছে না নি আঁটুর চূড়া এক সাইরাঙ্গুল নিছে আঁটু তাকি এক সাইরাঙ্গুল নিছে ওই প্যান্টেগু লাগাইয়া গেঞ্জিয়েগু লাগাইয়া পানি কদুল্লার ফ্যাট বার করিয়া আইসি বুঝতে আমি আসলাম এদিন সারিমুল হক সাহেবরে কইতরা আমার ও ছেলে আলিগড় ইউনিভার্সিটিত পড়িতরা এমক করিলাইছেন আরও কিতা কিতি কইতরা উঠিয়া কইলা মাস্টার সাহেব ওটা এমক নি হই দেখো তোমার হুয়া হাফ প্যান্ট লাগাই আইগুলো আমার আগে গু নাস্তি গাছটা নাস্তি তান খাওয়াও ঠিক আছে ছেলে পড়িলে কি তৈরি ইউনিভার্সিটিত পড়িলে কি তৈছে তার আচরণ ব্যবহার ঠিক হইতই না ওই তো কোনো কানো গিয়া দেখলা সুন্দর বাদে দেখা যায় কিছু রং খালা ফুয়ায় দূষিতরা বাবরে কিতা চাইয়া আনলা খালা চশমা লাগাই গেছলা কিনা কিতা ওটা হইন না কোনো আসলে মা বাবার এগুলো নসিবও মারি দিছে আর মা বাপের দেখছেন গে সুন্দর বাদে খালা এটা অ্যাক্সিডেন্ট হয়েছে বেজান আমি নিজে পাইছি বেড়া কলস উলস ফেঁচা করলিছি বাড়িয়া সারা বিয়ার লগে কলস আইসল নাই নানি দেখি আখতা খালি কলস উঠানো ইটানি ওর বাড়িয়া নি ওর কইলে ব্যবহার কিতা শুনছি ভাবে বুঝি চাইয়া আঞ্চল পছন্দ হয়েছে না কলস সারা বাড়িয়া ফেঁচা করলিছি কইলাম যাক কম দামি কলস গুণ ফেঁচা হয়েছি যদি আলনা ফালং মাঙ্গিলি দুবাই আসলো ইলা ইলা মনে করতা সমজ ওখানে দিলরে শান্তি দিতা যে আল্লাহ আমার নসিব মারি দিছে মা বাপে কোনো সময় চাই না ওলাদর লাগি মেয়েগু খানা আনতা ইগু আন্দা আনতা খালুয়া আনতা ইগু বেখা আতা লাইতা আনতা চাই না ইটা মাঝে মাঝে ব্যতিক্রম হই যায় গিয়া এগু নতকদিরও মারি দিছে এগু খালি বেড়া লাগিব গু আইব আর কিছু আছে নিজে যাচাই করিয়া আনকা যদি মা বাবায় জিজ্ঞাসা করেন আপনার অধিকার আছে যাচাই করিয়া আনকা ঠিক হলে একটা মেয়ে সন্তানডে বাবায় লালন পালন করিয়া বড় করিয়া বিবাহ যখন দিতা চায় তখন চাইবা কিছু বালা একটা গড় দিতা দিনদার একটা ছেলের গড় দিতা মেয়েটার জীবনগান ভালো হইতো মেয়েটা সুখ শান্তিতে খাইতো আমরা এক জীবন ঘাটাই লিছি মেয়েটার বাকি জীবনগান সুন্দর চলতো এখান সব মা বাবায় চায় সবে চায় যেন আওলাদর কষ্ট হইতো না ইহা তককে মরার আগ পর্যন্ত মা বাপে চাইবা আওলাদর কষ্ট হইতো না অতটুক পর্যন্ত মা বাবায় আওলাদর প্রতি মায়া কিন্তু কোনো সময় আওলাদর প্রতি মা বাবার অধিক দুঃখ আই যায় যেই দিন যেই সময় কোনো আওলাদে মা এবং বাবারে অধিক কষ্ট দিলাইব কটুর কটুর কথা হওয়া আরম্ভ করব যখন একবারে কলিজা মধ্যে বড় বড় দাগ লাগি যাব ও এদিন তাকি মা বাবার দিল আওলাদ তাকি ফিরি যায় আর যেদিন মা বাবার একবারে বালা দিল বালা নজর ফিরি যাইব ইয়া আওলাদ জমিনও চলবা খাইবা তার অনেক অবনতি হইব অনেক ক্ষতি হইব যেটার সীমা নাই এর কারণে মা বাবা আওলাদরে ফালিয়ে শিক্ষা দেন আওলাদ খেয়ে পাইছেন 60 জন 3 জন 2 জন শুক্রিয়া আদায় করতে আল্লাহর দরবারও আল্লাহ আওলাদরে আতুর দিছেন না সারারে বালা দিছেন আওলাদরে সুশিক্ষা দিতা আওলাদরে বেশি দিনই তালিম দেওয়ার চেষ্টা করবা জেনারেল যত শিক্ষা অর্জন করাক যদি ইসলামিক শিক্ষা থাকে না দিনই তালিম থাকে না ভালো যদি উপদেশ দেন না ভালো সুহবত আওলাদ থাকে না তে ইতার নাস্তিক মুর্তদর মতো হয়ে যায় আমি নিজে দেখছি আল্লামা সারিমুল হক সাহেব একদিন এক বাসাত গেছেন আর এক মাস্টারে পরিচয় দিতরা কইতরা আমার ও ছেলে আলিগড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিত পড়াশোনা করেন আর ছেলে কইয়া পরিচয় দিয়েছেন আর ছেলে আইছে ওই যে একটা প্যান্ট আছে না নি আঁটুর চূড়া এক সাইরাঙ্গুল নিছে আঁটু তাকি এক সাইরাঙ্গুল নিছে ওই প্যান্টেগু লাগাইয়া গেঞ্জিয়েগু লাগাইয়া পানি কদুল্লার ফ্যাট বার করিয়া আইসি বুঝতে আমি আসলাম এদিন সারিমুল হক সাহেবরে কইতরা আমার ও ছেলে আলিগড় ইউনিভার্সিটিত পড়িতরা এমক করিলাইছেন আরও কিতা কিতি কইতরা উঠিয়া কইলা মাস্টার সাহেব ওটা এমক নি হই দেখো তোমার হুয়া হাফ প্যান্ট লাগাই আইগুলো আমার আগে গু নাস্তি গাছটা নাস্তি তান খাওয়াও ঠিক আছে ছেলে পড়িলে কি তৈরি ইউনিভার্সিটিত পড়িলে কি তৈছে তার আচরণ ব্যবহার ঠিক হইতই না ওই তো মানুষে যত শিক্ষা অর্জন করক জ্ঞান অর্জন করক যত টাকা পয়সা হোক মানুষের আসল হইল গে চরিত্র ব্যবহারে মানুষের জিন্দগি সুন্দর হয়ে যায় মানুষের সম্মান মর্যাদা জমিনও আল্লাহ বাড়াইয়া দিলেন এর কারণে যত শিক্ষা অর্জন করক জেনারেল ইসলামিক শিক্ষাটার উপরে আমরা বেশি গুরুত্ব দিতাম দিনই তালিম দিতাম ভালো ভালো উপদেশ দিতাম নসিহত করতাম কিছু ছেলে সন্তান হলরে আমরা
মাদ্রাসায় দিতাম, চেষ্টা করতাম গ্রামও আলিম হইলে হাফিজ হইলে কমসে কম যে বাড়িতে একটা ছেলে গোষ্ঠীতে একটা ছেলে হাফিজ আলিম তাকে যদি সমাজ কম হে গোষ্ঠীরে বাক্যা বদলাইতে পারবো। কইব ইলা করিও না, আমারও শরম আপনারারও শরম। সারাই কইব আমরা বাড়িতে হাফিজ বেটা আছে বা কিলা ইতা করতাম, অটোমেটিক তার বাই ফলো করিয়া বা সেও বিভিন্ন জিনিস ফলো করি কইব ইলা করা ঠিক নাই। বহুত জিনিস পরিবর্তন হয়ে যাব। আলিমর দরকার, আলিমর দরকার। নবীজি কইসন ভবিষ্যৎবাণীর একটা খবর দিয়া গেছেন। আল্লাহর রসুলে একদিন সাহাবায়ে কেরাম হলের কইলা, ও আমার সাহাবী হল, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম, জমিন তাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব যখন কিয়ামত একবারে দ্বার লই লিব। কিয়ামত একবারে দ্বার লই লিব তখন জমিন তাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব গিয়া। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলের কইসন, যেটা নবীজি ঘোষণা দিয়া গেছলে আমরা ওইটা ওজন করি দেখি আর যেন বর্তমান সময়ে বর্তমান যুগে আগর তুলনা বহুত ইলিম কমি গেছে গিয়া, ইলিমর চর্চা উঠি গেছে গিয়া, কমি গেছে গিয়া। ইলিমরে আমরা গুরুত্ব দেই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটু আরও জানতে চাই আপনার কাছ থেকে ইলিম কীভাবে জমিন থেকে উঠিব, ইলিমটা কীভাবে একবারে জমিন থেকে শেষ হয়ে যাব, আপনি আমরা একটু অনুমান দেন। আল্লাহর রসুলে ফরমান, এমন এক যুগ আসব মানুষ দুনিয়ার লোভের মধ্যে পড়ি যাইব, পড়িয়া মানুষের দিনে ইসলামের ইলিম যেটা আছে এটারে মানুষে কোনো প্রাধান্য দিত নাই, মানুষে এই ব্যাপারে কোনো ছাত্ররে পড়াইতো নাই। আলিম হল কমি যাইবা দিনে দিনে, আর কমতে কমতে মানুষে ওলা ইলিমরে অবহেলা করব, পরবর্তীতে মানুষে আলিমানাত পড়া বাদ দেওয়াই লাইব। মানুষে ইলিমরে প্রাধান্য দিত নাই, বেশ গুরুত্ব দিত না, ইলিমরে এলামি করব, কইব ইতা না তো খালি দুনিয়ার ওটা দরকার, দুনিয়ার লুবো ভরিয়া বাদে এই এলামি জিনিসটা দেখিয়া মানুষে বাদে আওলা দখল দিনে রাস্তার মধ্যে দেওয়া কমাই নিব। হাসাও আগর তুলনায় কমিয়া আসছে, বাক্কা বহুতটা কমি গেছে। এক যুগ আসলো, এক সময় আসলো, আমরার বাবা এনতেন গল্প করছেন, আস্তা গ্রামের মধ্যে এক আলিম পাওয়া গেছে, কোনো আছে 3 গ্রামের মধ্যে একজন আলিম পাওয়া গেছে। মাঝখানো আলিম হল খুব বেশি বাড়িছন, এখনও মাশাআল্লাহ এখনও পর্যন্ত আসন। কিন্তু বর্তমান সময় এমন পরিস্থিতি আলামতে বোঝা যায়, মাদ্রাসা বা চাইলে বেহালত বোঝা যায়, আর বেশ দেরি নাই ইলম আস্তে আস্তে জমিন থেকে বিদায় হয়ে যাইব। আমরা মাদ্রাসার প্রতি বেশ খেয়াল করি না, মনে করি মাদ্রাসাত মনে হয় সাহায্য করলেই তা কামো লাগতো নাই। আমরা ইসালে সওয়াব শুনলে, আমরা বড় ধরনের মাহফিল শুনলে সারায় গরু লইয়া দৌড়াইয়া যাই না যায়। মাদ্রাসার লাগে আটন জানি গরুও বইবাই জি না, কেউ দিত নাই। ইসালে সওয়াব কইও দিলাইবা না করিয়ান না। ইসালে সওয়াব, ইসালে সওয়াব মাহফিল ওইতো বালা জিনিস, মানুষ যাইব বড় মজমুআত বড় মাহফিলও যাইব, দোয়ার মধ্যে শরীক হইব, আল্লাহর ওয়াস্তে আপনার গরু যেটা দিছন ছাগল দিছন শিরনি হইব, সওয়াব অংশীদার হইবা। তবে আপনি জেলা খেয়াল করিয়া ইসালে সব মাহফিলও দেন। আপনি ওলা মাদ্রাসার মধ্যে যদি আমরা দেই, মাদ্রাসাগুলো এত উন্নত হইব, আলিমহল বেশি জমিনও বাড়িবা, আর যত আলিমহল জমিনের মধ্যে হইবা তত দিনে ইসলামর ইলিম তাজা হইব, দিনে ইসলাম আরও জিন্দা হইব। আর আলিম কমি গেলে ইসলাম একবারে জমিন থাকি মিটি যাইব। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া একটু লক্ষ্য করেন, আপনাদের সন্তান আদি আছেন, খেওরর 2 জন, খেওরর 3 জন, খেওরর 1 জন, খেওরর 4 জন আছেন। এর মধ্যে তাকে একটা ছেলের যাচাই করিয়া দিনী দরজকা মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করকা। যদি দেখুন মেধাবী বালা আছে, হাফিজিত দেখা, স্মরণ শক্তি ইয়াদ শক্তি বালা আছে, একটা আলিমানা হিসাবে খারিজা মাদ্রাসায় দেখা দিলে কি তৈব বলে আলিমহল পয়দা হইবা, আলিমহল হইবা। আলিমহল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কইত্রা, ও আমার বন্ধুগণ, ও আমার নবী আপনি জানাইয়া দেন আমার বন্ধুগণরে, দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরা নেওয়ালা যদি এক জাত যদি হইয়া তখন এরা হইলা গিয়া বিশেষ করিয়া আলিম। যদি ডরা নেওয়ালা যদি ওই আলিম, আলিমন শব্দের অর্থ হইল গিয়া জাননেওয়ালা,
যে জানে শরীয়তুল মাসাইল সম্পর্কে জানে, যে কোরআনের কিছু ব্যাখ্যা জানে, যে তফসির মোটামুটি পড়িছে এবং পড়াইতেও পারে, কিতাবাদি বুঝতেও পারে, অন্যরে বুঝাইতে পারে, ইলমে ফিকর তার জ্ঞান আছে, ফন বালাগত ব্যাপারে তার জ্ঞান আছে, হারাম কোনটা হালাল কোনটা বুঝতে পারছে, কোনটা বৈধ কোনটা অবৈধ বুঝছে, অন্যর হক নিয়া মারিয়া খাইলে এটা হারাম বুঝিলাইছে, যেটা এটারে পরহেজ করব, আলিমর উপরে জাকাত যখন ফরজ হয়ে যাইব জাকাতও আদায় করব, সেই ব্যক্তি থাকছে গিয়া আলিম। সব ব্যাপারে তার জ্ঞান থাকবো, নমাজর মাসলা ব্যাপারে জ্ঞান থাকবো, আরেক আলিম রে সে সম্মান দিব, মসজিদের ইমাম রে সে কী করব সম্মান দিব। তারপরে তার মধ্যে কিছু ভালো গুণগুলাও থাকবো, গুণ বালা হইতে আলিম রে সম্মান করব, মসজিদের মিয়াসাবরেও সম্মান হোক। প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে কম হোক বেশ হোক একটা মুখ কাটাকাটি মাঝে মধ্যে টুকটাক হয়, স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক কোনো সময় থাকে, এতে খুব বেশি হইতো না, যেটার তাকি মহিলাগুলোরে বাপ তুলিয়া বাপর বাড়ি যা গিয়া বিভিন্ন জানোয়ার দিয়ে গালি গালাজ করতা না, ফরর মেয়ে আপনি বাড়ি টানছন গালি এইবার লাগি নাই, ই মেয়ে টানছন আপনি মারার লাগি নাই, জুলুম সিতন দেওয়ার লাগি নাই, আপনার দৈনন্দিন জীবনের লাগিয়া, আপনার জিন্দগির সমাধানের লাগিয়া, আপনার ঘরের স্ত্রীরে আপনি ঘরের খাস কাম আপনি করাই দা, আপনি বাইরে রুজি রোজগার করি আপনার ঘরের স্ত্রীর বরণ পোষণ করতা, সন্তানের মা বাবার মালিক হইবা, সন্তানের মালিক হইবা, তারা বাবা ডাকিবা মা ডাকিবা, কিন্তু আপনার ঘরের স্ত্রীরে আপনি কঠোর কথা কইবার আপনার শরীয়তে অধিকার দিছে না। আমার নবী যে তার কন্যা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন জায়গার থাকি বিবাহের পয়গাম আসছে, কিন্তু রাসূলুল্লাহ হযরতে ফাতিমারে বিভিন্ন ধনী ফ্যামিলির তাকি আসছে দিলা না, একমাত্র গরিব সাহাবী আলীর সঙ্গে খেনে দিলাইলা, আলীর সঙ্গেও কারণে দিছ, প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ খেনে, নবী যে ফরমান আমার আলীর ইমানটা বড় শক্ত মজবুত, আলী বড় দিনদার একজন পরহেজগার মানুষ, আলী বড় আদবওয়ালা বড় চরিত্রবান মানুষ, এই চরিত্রবানের কাছে আমার মেয়ে দিছি, মেয়েটা জীবনে চরিত্রবান হইয়া চলতে পারবো, দেখুন জানি আদবওয়ালার সঙ্গে আরেক আদবী মানুষ ইয়া চলতে পারবো। এখন দেখো যদি কোনো মানুষ তার অশ্লীল ভাষা দিয়ে খালি মাতে গালিগালাজ করে, এর লগে গিয়ে কোনো সাধারণ ভালো মানুষ গিয়া চলতে পারত না, কারণ সে মারতেও খালি তার খারাপ ভাষাটা বার করবো, এনে একদিন দুদিন চলিয়া কইবা আমি না রে বা ইগে মারতেও কই কিতার হুয়া, হ্যাঁ কিতা মারাউনির হুয়া, আমি আর নামার ইজ্জত যাইব আর চলতে পারবো না। তো ওলা যদি স্বামী তাকে দিনদার মহিলাগু বিবাহ দিলে পরিবারও সুখ শান্তিতে খাইব, খাইতো আসলো 3 অক্তবালা খাইব 1 অক্তবালা, কিন্তু মেয়েটা জীবনে স্বামীর ঘরে সুখ শান্তিতে জীবন কাটিব। এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহর রসুলে 2 নম্বরে কইছেন ওয়াকসুরাল জাহালু, জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব, জাহিলি খাম মানে হইল গিয়া অনেকে মাসলা জানে না, মাসলা দেওয়াত লাগি যাইবা। কিছু আমরার দেশের মধ্যে নতুন নতুন মাসলা আরম্ভ হইছে বাবা, কিছু মহিলা হলেও দেন কিছু পুরুষ হলেও দেন, বলে কিতা মাসলা দেন আমরার দেশ বলে কোনো মহিলা হলে বুঝিন খর্দনি ব্যবহার করতে পারে না, বিলকুল বাউতাবাজি মাত মহিলা হলে খমরর মধ্যে থাকা ব্যবহার করতাম, মহিলা হলে খর্দনি বুঝিন ব্যবহার যাইজ নাই, নতুন একটা বার হয়েছে রে, আমরার কাছে ফোন আইছি, ইটা বেমার আপনারা গ্রামে ঢুকতে পারে, মহিলা হলে খমরর মধ্যে থাকা যেন খর্দনি ব্যবহার করতা বেশি করিয়া, কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই, কোনো নিষিদ্ধ নাই, তককে আল্লাহর বাড়ি তোয়াফ গেলেও কুলার অর্ডার নাই। আমরা পুরুষ যারা ইহরাম বান্ধি আল্লাহর ঘর তোয়াফ করতে সময় আপনার শরীরে কোনো বান থাকতো না, থাকাও না, তককে আংটি পর্যন্ত কুলার হুকুম আইছে, আংটিও খুলে লাইতা, আংটিও খোলা লাগে, তারপরে খমরর থাকা কলিয়া শুধু 2 কাপড় লইয়া পুরুষ হলে আল্লাহর গড্ডে তোয়াফ করডা। আর মহিলা হকলর পর্দার কারণে মহিলা হকলর শরীরটা ডাকিয়া রাখার হুকুম, যেহেতু মহিলা হকলে তাদের যে লেবাস এই লেবাস লাগাই আল্লাহর গড্ডে তোয়াফ করতা, যার কারণে মহিলা হকলর শরীরও কোনো কিচ্ছু খোলার কোনো শরীয়তে হুকুম দিছে না, কোনো হুকুম দিছে না। এর কারণে মহিলা হকলর শরীরও ও যেন থাকা বিতা বুঝিন পারে না, কথা কইয়া বুঝিন ফতোয়া দিন আমরা দেশ কিছু মানছি, বুঝতে পারছেন, ও ওটা জাহিলি কাম জমিনও বাড়িব, এই ধরনের জাহিলি কাম জমিনও বাড়িব, মাসলা জানেন না দেওয়াত লাগি যাইবা আরেকজন ডে,
আল্লাহ কোরআন কইছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা জানো না অন্যরে খোয়াত লাগিও না। ইলা ফাইবা এক গুরু মানুষ দুনিয়ার জমিনে, সে কিন্তু নিজে আমল করছে না, অন্যরে কিন্তু নসিহত করা আরম্ভ করে দিছে। এর লাগি নবী যে ফরমাইছেন জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব। আমরার দেশ দেখক বাবা, আগুন মাস আসার পরে সুঙ্গার মশালো একটা দরবার কিছু জায়গা তৈ যায়। এটা তো রসুমাত, এগু দেওয়ার তো কোনো ফর্জও নাই, এগু দেওয়ার তো কোনো আপনার বলে শূন্যত ইটাও কিচ্ছু নাই, বলে দেওয়াও লাগবো। এখন এটা আমরা দেশের রসুমাত চলিত হয়েছে। দেখুন আগে আগে এক সময় আসলো, কোনো দোকানপাট বড় মার্কেট আসলো না। ফুড়িন বিয়া দিছন, ফুড়ির বাড়ি যাইতে সময় ভাগানির আগন মাইয়া সুঙ্গা উঙ্গা ফুড়িলা মশা বানাইয়া কইলা আমরা খাইয়ার বা ফুড়ি গুড়ি এখন মশা নিয়া দিই। ও দিছন, ও দিয়া দিয়া গু চল পড়ি গেছে, বুঝতে পাইছেন নি? ও লইয়া গেছে, তা মিটাই উঠে আগে এটা আসলো না। আমরাও ছোটোবেলা যেতাম মিটাই পাইছিলাম, এবলা তো ইতার তো বাতাসও নাই, কত মডার্ন যুগর মিঠাই বার হয়েছে এখন। আগে আসলো আপনার 3 লাইনের মিঠাই লইয়া গেছেন যেটা কুটুম বাড়ি, যে ইজ্জত। আর নাইস বিস্কুট লইয়া গেলে আর কোনো বিয়া অটোমেটিক বই যাব, মিস নাই। ইলে আসলো, ইয়া আল্লাহ এরা কুটুম হলে কিতা মিঠাই লিয়াইছ নাইস, বউ চিন্তা করিও না, এটা ঠিক আছে। ও নাইস বিস্কুট লিয়া গেলে বিয়া বই গেছে, কিন্তু বিয়া ডুলিছে না। কত সম্মানী বিস্কুট আসলে এখন নাইস দেখছি, মেঘরেও খায় না, কুকুরেও খায় না। আমি নিজে দেখছি কুটুমে আনছিল, তার চিনি লাগাই নাইস আছে না। আমরা বাড়িতে মেকুরে দেয়া দেখছি, পরীক্ষা করে খাই না, কুকুরেও খাই না। ওলা পর্যায়ে গিয়ে পৌঁছিছে। আর আগে নাইস বিস্কুট নিলে বিয়া বই গেছে, বুধ বাইত্রাণী কত সম্মানী বিস্কুট আসলো। হ্যাঁ, বুধ বাইত্রাণী কিতা আসলো। এর কারণে আগে আগে তা মিঠাই সিটাই আসলো না। ও ফুড়ির তোর বাড়ি গেছন মশায় খান লইয়া, ফুড়ি গিয়ে খাও করবা, কত মায়া বাপর মার, ফুড়িয়ে খার নি। আগে তো ফোনও আসলো না জিকাইতা। ও একবার আগন মাস দিয়ে কইলা রোজা তাইমু গো, ফুড়িয়ে রোজা মাস বার চাইতরা খাওয়া ডাকিতরা খামও লাই গেছে। আগে আগে আছে খাওয়া ডাকিতে খামও লাগতো। আমি নিজে পাইছি ছোটোবেলা, আমরা দাদি এনতা কইতা ও আইস খাওয়া বড় ডাকে দে, আর লাখটা দেখি ফুফু আইছো, হাসাও আই গেছো, এটা খামও লাগি গেছে। আগর মানুষের দিলের একটা আবেগ আসলো, গুমান আসলো। এবলা এটা খাওয়া ডাকো কইবা, ও শুনো আউরি মাত নাই, মাত থইবা কর কুটিয়া কইবা। এবলা সেকেন্ডে সেকেন্ডে খালি খবর লইতরা, খালি ওলা রানি ফোন আছে মিনিটে মিনিটে খবরত। যার কারণে মেকুরে বুঝি মুখ দইছে, হাসাও বাতে কুটুব আইছো। ইটা হুরা নামলি মানুষ কইছেন দোকনে দি মুখ ধর, হাসাও দেখা যায় বাদর দিন দোকনে থেকে এক গাড়ি ইয়া দিছ না, ইয়া বুঝতে এটা হলি গেছে। আগে আগে মানুষের ওলা মনের আবেগ আসলো, বিশ্বাস আসলো গতিকে। তে ও যেন সুঙ্গার মশা লইয়া একটা ঠেলা ঠেলি কোনো জায়গাত, অন্য একদিন দরবার শুনছি এক জায়গা, তাই মশা ওখান টাইমে গেছিল না। আরে সংক্রান্তির আগে গেল না, কিতার লাগে বাপরে ই আর শর্ট নেন তো লাজিম। সংক্রান্তির আগে গেলে বুঝা সব বেশ মনে হয়, সংক্রান্তি বাড়ি দিলে ইগু মানুষের ইমান নষ্ট হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, দোয়া আল্লাহ, এটা বেমার আইতেও পারে। যেসে এক জায়গা তো আমরা শুনিয়া অবাক হয়ে গেছি, সংগ্রাইনর পরে যাওয়ায় দরবার লাই গেছে মশা লইয়া। আস্তাগফিরুল্লাহ। বাপে কত কষ্ট করি ফুড়ি বড় করলাম, বিবাহ দিলাম, বাপর উপরে আর খেলে আপনারা জুলুম করতা, বাপর স্বইচ্ছায়। ফারণ যদি মশা লইয়া আইবা, ফারণ যদি ইফতারি লইয়া আইবা, কোনো অবস্থায় আমরা জামাইয়ের বাড়ি আলাই কোনোদিন জুলুম করতাম না, বরংস না করতাম। বলে বেয়াই আপনারা রমজান মাস ইফতার করাইতা খেয়াল বুধবাইয়ার আই গেছেন ইফরা, আর সামনে বছর থাকি আর আইন না জানি আপনি খোকা বেয়াইয়া মানতা না। বলে যদি বেয়াইতে ক্ষমাইয়া লইয়া আউরি পয়সা করছিও না। কুটুমালার মধ্যে মহব্বত থাকবো, মায়া থাকবো। আর গড় যদি আমরার গড় বিবি হকলে মহিলা হকলে মাতামাতি করন, ইটা কিতা আনলা 2 কার্টন কিতা ফুয়াইতে আমার খারে দিতাম। ফুড়িয়ে শুনিয়া নাইয়ের গিয়া কইব বাবা সামনে ওইটা 3 কার্টন নিও। তখন বিয়ের মনে আইব শ্বশুরি গোলা জল্লাদ নিলা কিতা কইব বেটি তোর শ্বশুরির বাড়ি কানবি। বলে ও অমুক জায়গায়, ও এটা তো আউরি মানুষ, ফাড়িয়া মানুষ, এটা ও বেড়ান না কোন যায় বেড়া হইব এমন এক জল্লাদ 2 কার্টন নিয়েও শান্তি নাই। এর লাগি তা শ্বশুরিও হলেও মাতিতা না, শ্বশুরেও মাতিতা না, গড়ের খাও মাতিতা না, যাইছে খুশি হইয়া বাটিয়া খাকুয়া, এটা কোনো সময় চাপ সৃষ্টি করতাম না। আল্লাহকে ওয়াস্তে ইফতারি যদি তান স্বইচ্ছায় দেন, দেখো আপনারা না করার চেষ্টা করবা। মেয়ের বাপ হইল করি বড় বিপদী বললনি। ত্রিপুরা রাজ্যে আগরতলায় গেলাম একবার, আমি 2022 গেছিলাম, গিয়া শুনি আইলাম ত্রিপুরার
কিছু কিছু জায়গা দক্ষিণ ত্রিপুরার মধ্যে মেয়ের বাবা হল বড় বিপদগ্রস্ত হয়েছেন। হিন্দু হোক কা মুসলমান হোক কা, মেয়ের বাবা হলে বাইক না দিলে এখন মেয়ে বিবাহ দেওয়া যায় না। গেলেও বাইক, বুঝতে পারছেন নি, গেলেও বাইক, এতে বাইক শুনি হোম করে দাগিনি কেউ না না দোয়াই আল্লাহ যাইও না দূর হই লাগি। খাস করি আইনও গেলেও বাইক, বাইক ছাড়া উপায় নাই, বাইক রেডি করে দেওয়াও লাগে। একবারে কিতা কিস্তি কিতা আছে বুঝিন, বন্ধন কিস্তি লইয়া লোন লইয়া বাইক এখন দেওয়াও লাগে, উপায় নাই। ওলা চল পড়ি গেছে গিয়া, বাইক না হইলে হুড়ির নেই না, ওলা অবস্থা। আল্লাহ হেফাজত করক। যৌতুক দাবি আমরা লাগি যাইস না, হারাম। ওই তো হইল গিয়া জাহিলি কাম। আপনার আমার ই জ্ঞান নাই, বিবেচনা নাই, এর লাগি দয়া করিয়া মেয়ে বিবাহ দিছন। আপনি আপনার মেয়ের বাড়ি ওসিয়ত আন্দাজা যাকুয়া নিতা পারছেন না, কুটুম বাড়ি বেজার হইতা না। আপনার ছেলে বিবাহ করাইছেন, আপনি ব্যবহার বিবাহ বেজার হইতা না। অটোমেটিক কুটুমালার মধ্যে মহব্বত থাকি যাইব, আমরার সমাজের মধ্যে কোনো ফসাদ দাঙ্গার দেখা যাইত নাই। তারপর হইল নবীজে ফরমান ওয়াক সুরাজ জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান জিনাটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। জিনা হইল গিয়ে গুনাহ কবিরা। যুব সমাজ বায়ান, বাড়িঘর ছাড়িয়া বাইরা বিভিন্ন শহর অঞ্চলে যাইবা, গেলে দেখবা বুধবাইবা কিছু আপনারা বাতাস পাইবা। বড় বড় শহরের মধ্যে কিছু দেহ ব্যবসায়ী মহিলা হলাসন, পুরুষের কাছ থাকি টাকা আনেন, বিনিময়ে রাত্রি যাপন করেন। এই ধরনের মহিলা হল বর্তমান যুগে কিছু জায়গায় বাইর হয়ে গেছেন। ইটার দ্বার যদি লন, এই গুরুর দ্বার যদি লন বাইরে, আপনার জীবন বরবাদ হইব, ধ্বংস হইব। এক তো গুনাহ হইব খুব বেশি, গুনাহ কবিরা। নবীজে ফরমান ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান, যখন মানুষ এই ধরনের গুনার মধ্যে জড়িত হয়ে যায়, তখন শর্মর কারণে তার ঈমান বাড়ইয়া মাথার উপরে গিয়া ছায়া দিলায়। এর কারণে নবীজে ফরমাইছেন এটা খুব বেশি বাড়িব। ডাক্তাররা বর্তমানে গবেষণা করিয়া তারা দেখছে খুব বেশি এইডস বেমার বর্তমানে দেশের মধ্যে প্রকাশ পাইছে। বেশিরভাগ ইয়ং ছেলেরার এইডস বেমার বলে এখানে তারা গবেষণা করি পাইছে। কিছু মহিলা হল আসন দেহ ব্যবসায়ী, যেটা মহিলাদের কাছে বারবার পুরুষ যায় মিলিত হয়, এটার থাকি মহিলাদের একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়। নোংরা মহিলাদের কাছে পুরুষরা যখন গিয়া মিলিত হন, এটার থাকি ভালো পুরুষরা বড় বড় রোগে আক্রান্তিত হন। বেশিরভাগ এইডস রোগটা তারার মধ্যে ফাইলায়। এর লাগি এমন একটা রোগ বাবা, বেমার ফড়িয়া বাড়িতে আসবা সারায় কইবা ফাড়িয়া বাতাস ডেঙ্গু হয়ে গেছে গিয়া। হালেকে আপনার এমন বেমার হয়েছে এইডস বেমার, এই বেমারটার নির্মূল নাই, নিঃশেষ নাই, আপনি জমিন থাকি বিদায় হইবা। আবার নবীজে ফরমায় ওয়াকসুরা সুরবাল খামর, খুব বেশি জমিনের মধ্যে মদ বাড়িব, মদর ব্যবসাটা বাড়িব, মদ খাওয়াটা বাড়িব। আগের তুলনায় মদ খুব বেশি বাড়িছে জমিনের মধ্যে। এটা আমরার লাগে এক সময় খাওয়া আসলো, হুকুম আসলো, পরে যেহেতু নিষেধ করা হয়ে গেছে, যাইজ না হারাম। আল্লাহ কে আসতে যুবক বায়ান খেয়াল করবা, এই ধরনের কোনো বায়ান যদি বুঝন এরার বিলকুল দার লইবাইরা। জীবন বরবাদ করিও না, জীবনটা নষ্ট করিও না। বাইরে মুসলমান হোক বা হিন্দু হোক বা খ্রিস্টান ধর্মর হোক বা যে কোনো ধর্মর বাইরে যারা মদ খাওয়া শিখিলাইছেন এরার জীবন একবারে বরবাদ। ছায়া দেখুন জানি, আমি নিজেও দেখছি, বয়স তার মাত্র হয়েছে গিয়া 32 বা 35, তার বুকুর সব হাবুগুলি হাড্ডি গোনা যার আমি নিজে দেখতে পাইলাম। তার বাসাইতে দেখা যায় তার বয়স মনে হয় 50-এর ঊর্ধ্বে হয়ে গেছে গিয়া। এরা বেশ দিন টিকইন না বাসইন না, জমিন থাকি বিদায় হয়ে যায়। এর লাগি দয়া করিয়া বর্তমানে আরেকটা বেমার আমরার দেশে দেখা দিছে, যুবক বায়ান সচেতন হয়। কি বেমার? দোকানও দেখুন জানি খুব বেশি লট খাইল আছে না, ছোটো ছোটো হাতা গুটকা, বা নাম তো হয়েছে বড় বেতালা। আগে ড্রাইভার রাখলে কইতা গুটকা লাগারে, ওগুন নাম গুটকা, বুঝাইছেন। আর আরেগুন নাম সিগনেচার, এগুন নাম বুঝি সিগনেচার, কলম দি মাল্লা সারা জীবন সিগনেচার, এখন ওগুন নাম সিগনেচার। মানুষ সিগনেচার সারা খাই পেলাই দিতে হল না। তো সিগনেচার গুটকা আরও কিতা কিতি বার হয়েছে মিলাইয়া খাই। এগুত কিতে একটা নেশা আছে, আলামতে বুঝা যায়। মিলাইয়া যখন খাই একটা নেশা আছে না, এখন যায় ওটা যেন খাইত্রা বাইনতে দুঃখ লাগে। কিছু বাইন দেখছি ছোটো ছোটো স্কুলও যাইত্রা, বয়স মাত্র 11-12 বছর, ক্লাস 6ও পড়ের 7ও পড়ের। ইটার ব্যাপারে সচেতনতা ছাত্র দেখছি খাওয়া শিখছন, খাইয়া খাইয়া আপনার নেশাটা বাড়িব। এটা আমরার লাগি ক্ষতিকারক খুব বেশি।
বাইরে জানিয়া রাখুন দয়া করি আল্লাহকে বাঁচতে এটা আমরার লাগি ক্ষতিকারক কয়েকদিন পরে তুমি স্টেপ বাইয়া যাইবা এটা দর্ত না কইবা দেখিছেন গাঁজা খাই গাঁজা তাপনে ফারইবা গাঁজা দর্ত না কইবা দেখি সামান্য মদ ধরি কিংবা তোর ড্রাগস ধরি এই ধরনের নেশাজাতীয় জিনিস তাকে পরহেজ করক পাপ আমি একদিন শুনলাম একজন উপযুক্ত ডাক্তারের কাছ থাকিয়া সে কিন্তু ক্যান্সার বিভাগের ডাক্তার সে কইল হুজুর আমরা গোটা ভারতবর্ষের মধ্যে সব থাকি ক্যান্সার বেমারটা হইল গিয়া বলে আমরা নর্থ ইস্টর মধ্যে এই যে আমরা নর্থ ইস্ট আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর এই যে আপনার যতটুকু বর্ডার আছে যতটা রাজ্য আছে এই এলাকার মধ্যে বেশিরভাগ ক্যান্সার বেমারটা বেশ তার কারণটা কিতাম তারা গবেষণা করে পাইছে বলে তো আল্লাহর হুকুম ঠিক আছে তারা পাইছে বলে আমরা বেশিরভাগ মানুষের নেশাজাতীয় জিনিস পান করি হাসাও তো অন্যান্য রাজ্যত যাই আপনিও দিল্লি রাজস্থান ওতার যাইন গেলে দেখবা ইটা খুব কম ধূমপান কম নেশাজাতীয় জিনিস কম মাঝে মধ্যে খায় পার্সেন্টেজে খুব কম তারা বেশি ফলমূল খায় জুস খায় তার লাগে তারা শরীরও বালা তারা খাদ্যর মধ্যে ওলা রুটি আর মাংস খায় আর ফাজিল খায় না আমরা বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট ওলা রানি আমরা খাওয়াত আরম্ভ করলে কুটুম আইলে দেখবা 6-7টা ওলা রানি তালো সাজাইল বেগুন বিরানো আছে অ্যালার্জির জম বুঝাইছেন আচ্ছা ও করবে অ্যালার্জি না হইলে তো দোয়াইও বিকতো না না তো বাড়ে নানি বাড়ে তো এইবার আছে দেখবা মাছ বাজাও আছে ডিমও আছে চাটনিও আছে এরপরে মাংস বিরানো আছে ফাফড়ও আছে কতটা মিলাইয়া দেওয়া হয় সবটা যদি ফেটো যায় অটোমেটিক একটা ক্ষতি করবো করবই না না যায় মাছে মাংস খাইলেও ক্ষতি করে আমরা খালি আইটেম বেশি হইতো খালি সুন্দর হইতো মুসলো হইতো তেল হইতো হাজল হইতো না নি ও খাইয়া খাইয়া আমরা খালি ফেটো বেমার আমরা বড় বড় বেমারি হয়ে গেছি গিয়া এর কারণে দয়া করিয়া ইটা জিনিসটা কি ভাইয়ান আল্লাহকে বাঁচতে একটু সচেতন হন আপনার জীবনের মূল্য আছে আপনার লাইফ আছে এখন বুঝরা না জোয়ান আখতা একদিন আপনি আটকে যাইবা আখতা একদিন আপনি বেমারি হইবা দয়া করিয়া ইটা গুটকা সুটকা ওটা খাওয়া কমাকুয়া ফান খাই না মুবা খাইলে সোয়াবো নাই আজাবো নাই খাইবা একটা লিমিটেড খাইবা ইটা ওলা বেশি না বেশি খাইলে ক্ষতিকারক সব জিনিস বেশি খাইলে ক্ষতি করে অধিক মশলা দিয়েও যেন খয়ার দি ফান খায় ফিক পালাইয়া দেখুন জানি মাটি জ্বালাই বেলাইলে কি ফেট জ্বলবো না কিছু কঞ্চাই ধোয়া ইয়ালা খয়ার ছাড়িয়া প্লেন ফান খাকুয়া একটু জানে কইছে কোনো কিচ্ছু ফুরাইয়া খাকুয়া তো বেশি খাই না জানি মশলা জাতীয় ফান এটা আমরার লাগে ক্ষতিকারক গুটকা ক্ষতিকারক নেশা জাতীয় ক্ষতিকারক আমরার বেশিরভাগ বেমার রোগ বেশি ও কারণে আমরা নর্থ ইস্টর মানছে জাবড়া খানি খাই আর ওই লগিয়া হৌ যে একটার নাম কইলাম কিতা মদ ইগু তো চলেন না কঞ্চায় মদ খুব বেশি চলে আগে মদ টাউনও গেলে বোতল দেখা যাইতো এখন সব গ্রামও দেখা যায় বাটি গাছের গুড়িত পাওয়া যায় ফিকাস বনে পাওয়া যায় প্রায় যায় আমরা ফেসা করার দেখিও একদিন খালি ফিকাসর তলে দেখবা ইনো বোতল 60টা ও কোনো থইয়া যায় বুঝতে পারছেন এর কারণে ফিকাস বনে বাটি বনের গুড়িত খালি বোতল আর বোতল হায় খাইয়া নষ্ট হইতরা আমি চিন্তা করি ভাই না তা বাই আনতে অগুন খাইয়া কিতার লাগি বরবাদ হইতরা যে বেটায় মদ বানায় গোটা ভারত সাপ্লাই দে ও বেটা গুর খবর লইয়া দেখুন জানি মোবাইলে সার্চ করলে পাইবা নাম ভুলি গেছি কিতা কইয়া একদিন আমার একজনে দেখাইছি হি বেটা মদ খাই বিক্রি করিয়া কোম্পানির মালিক দামি দামি গাড়ি লইয়া খুট খাট লাগাইয়া ঘুরের আর আমরা এক ঘুরে 200 দি বোতল লইয়া খাইয়া হনো হড্ডা উল্টিয়া হড্ডা ফ্যান্ড ভারিতরা হায় রে হায় ফারা আসিরা ফ্যান্ড লইয়া বাড়িতে আসিতরা ইয়া কারণ ও ফেক লাগাইয়া আসিতরাই ও ফড়ি গেছলা খাইয়া বেলাই দি হ্যাঁ ও 200 দি বোতল খাইয়া টেকাও গেল সম্মানও গেল লাইফও বরবাদ সারাটা শেষ এক মধ্যে এর লাগি দয়া করেও সামনে বুট এলেও আরেক গুলো চিন্তা নাই বুট এলে মাইল লাগাই দিই ও জানি না কিতার লাগি বেটা মদ বেসিয়া কোম্পানির মালিক হয়েছে বেটা দামি দামি গাড়ি লিয়ে ঘুরেতে বুটোর আমরা প্রতিনিধি যারা আসন মেম্বার বনবা আপনার এপি বনবা জেডপিসি বনবা এমএলএ বনবা বেটাইনতে আমরার কাছ থেকে বুট নিয়ে আমরা বুট দিয়ে লড়াই করে বানাইয়া দিম বেটা গাড়ি লিয়ে ঘুরবো খাইব ঘুমাইবার আমি মায়ের করিয়া বাদ বনবা জানো ইখান আমার বুঝো হয় না আমি ভারতের মানুষ আমি নাগরিক হিসাবে আমার অধিকার আছে আমি একটা বুট দিতাম পারি দেখো আপনি বুটটা দিতা
কিন্তু আমরা জেনুইন বুটটা আপনি দিতাম, আমরা ফলস বুট লই আমরা অনেক সময় ঝগড়া করি, ফসাদ করি। আপনি ফলস বুটটা কোন কারণে আপনি দিতাম, দেওয়ার আপনার জন্য এটা আমরার লাগে অবৈধ। যে দেশের সরকারে নিষেধ করছে ফলস বুট দিতায় না, আমরার দেশ কিছু বাইনতে গিয়া কোনো সেন্টার খবর শোনা যায় ফলস বুট দেওয়ার লাগি বড় আগ্রহী। এক চাষা জিতাইবার লাগে ওর মায়ের করতাম নাকি সেন্টারও, সারা জীবন মানছে সেন্টারের বদনাম করবা। সারা ইলা প্রিসাইডিং অফিসার হলে কইসন মায়ের হইতে আমরা সামনের মেশিন ভাঙ্গি লাইছন, বাক্স নিয়ে ভানি পেলাইছন। একটা সরম না নিখন চাই। আল্লাহকেও আসতে দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আমরা এই জিনিসগুলো আমরা পরহেজ করতাম। আল্লাহ আমরা তৌফিক বুট আর সামনে বুট আইলে আপনার চাচারে সাপোর্ট করছেন, গ্রামের এক ভাই ওয়ার্ড মেম্বারডে সাপোর্ট করছেন, দেন বুট। কিন্তু ফলস বুট লইয়া যাতে সেন্টারও আমরা ফসাদ আইতো না, ঝগড়া করতাম না, আমরা মায়ের করতাম না, ইটার থেকে আমরা বাঁচবো না নি ইনশাল্লাহ। জেনুইন বুটটা নিয়ে গিয়াও দিয়াই না সেন্টারের বেহুদা ফসাদ করিয়া লাভ আছে। তাই জিতক্য আমরা চেষ্টা করছি, দিছি তো দানরে এতে তান্ডে জিতাইবার লাগি হন গিয়া ফলস কয়টা মারিয়া মরিয়া জিতাইলাই বাদে আপনি আরে একদিন দিয়া খুশ করিল্লা, কিন্তু আপনি মানুষের কাছে কতখান বাদ বললা সারা জীবন মানুষে কিন্তু আপনার খারাপ পাত। ইখান আমি বুঝতাম না এখন চাই ফলস বুট দেওয়ার যাই না জানি বিলকুল এটা আমরার লাগে অবৈধ। সরকারে যেটা নিষিদ্ধ করছে আমরার লাগে এটা অবৈধ। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্ষব হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি যা আলোচনা করছি সময় আমি আরেক প্রোগ্রামও যাইতাম, আপনার তো ইমাম সাহেবের খাতিরে রাখছি। কথা আসলো ৯:৯টা বিদায় লইতাম, ৯:৯ বাজি গেছি গিয়া ১৫ মিনিট ফাজিল দিলাইছি। আপনারা বইসন বড় সুন্দর হিসাবে ইনশাল্লাহ আর বাঁচিলে আগে দিয়ে আইলে কোনো দিন আলোচনা লম্বা করুন। আমার শত্রু আলিমর গুরুত্ব ও বিষয়ে ইলিম ব্যবহারে আলোচনা করছি, আর লগে আর কিছু মশারও মাত মাতিছি। মনে কিচ্ছু আনবা না, খেয়ে কইবা মশা বন্ধ করে যাইতরা হুজুরি, মশা বন্ধ হইতো না, আইব মানে জুলুম হইতো না, মশা আইলো না কি সংগ্রাইনোর আগে, সংগ্রাইনোর আগে আইলে মানে মশা বেশ মনে হয় অস্তা ফিরলা। এই সংক্রান্তিটা আমরা লাগি না তো বা এটা অন্য ধর্মর মানুষের লাগি, এটা আপনি মনেও আনতা না। এটা তারা রইল গিয়া অগ্রায়ণ মাসের লাস্ট দিন মনে সংক্রান্তি না পৌষ মাসের কি জানি আর না ফাউলেছি। আল্লাহ আমরা প্রত্যেক মাশাল্লাহ মৌলানা খালাইনো সাবুদ্দিন সাহেব না আর আমি জানিও না, হ্যাঁ দেখ রানি ইয়া আল্লাহ মৌলানা সাহেব কামিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল করো, আমি শোনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার ৫ ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও। আল্লাহ আমরার বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দেও। আল্লাহ আমরা বেমারি ওগুলোর বেমার দে আপনি শিফা দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার মানুষ নেশা খাইয়া মস্ত ইয়া মানুষ বেগর যাইত্রা জমিন কিছু সংখ্যক মানুষ দেখিয়ার আমরার মুসলমানের আওলাদ দখলরে নেশাকুর বানাইও না রে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমরার মাফ করো, আমরার মাই বাপরে মাফ ফরমাও। এই মহল্লার তামাম নয়া হুরানা মুর্দে গান অকলরে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা তামাম উস্তাদ অকলর দরজারে আপনি বুলন্দ করো ইয়া আল্লাহ। যত বন্ধ অকলে হাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকর দিলর নে কাশারে আপনি ফুরা করিয়া দেও। লক্কানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বইন অকলরে মাফ করিয়া দেও। এই মসজিদে যত বন্ধ হলে মেহনত করছেন খেলা নাই কবরবাসী হয়ে গেছেন আল্লাহ আর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। যারা বর্তমানে খেদমত করছে আল্লাহ তাদের জিন্দেগির উজালা ফরমাও। মসজিদের যত কাজ বাকি আছে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য কান্তা করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মুরব্বী ওগুলোর হায়াতর মধ্যে বরকত দেও, জোয়ান ওগুলোর বেশি করে দিন ইসলামের খেদমত করার তৌফিক দেও ইয়া আল্লাহ। মা বোন ওগুলোরে বেশি করে পর্দার হালতে থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও, খাস করে ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বকওয়া মৌলানা সাহেব বহুত দূর থেকে আইসন, বয়ান সুন্দর, আপনার আরাম পাইবা। অসংখ্য ধন্যবাদ। এবারে বয়ান পেশ করবা খালাইন থেকে আগত মৌলানা শাহাবুদ্দিন স্যার। কিছু সময়ের ভিতরে ১০-১৫ মিনিটের ভিতরে উজানের নয়াবাড়ি সাবাই যাইবা।
আপনারা সম্মান থাকুক। এর বাদেও আমাদের মাহফিলের প্রধান অতিথি কলকাতা থেকে আগত হযরত মাওলানা গাজী লুকমান সাহেব কিছু সময়ের ভিতরে তার তশরিফ লইয়া যাইবা, আপনারা সম্মান থাকুক। সম্মান করবো, এটা হইল গিয়া আলিমানা গুণ। আর তার মধ্যে যদি ইলিম থাকে, বুড়া জিনিসটা পরহেজ করিয়া থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া এরা হইয়া থাকছে গিয়া বিশেষ করিয়া আলিম, এরা হইল আলিম। আর আলিমানা লেবাস লাগানির পরে যদি হারামি ব্যবসার মধ্যে যদি জড়িত হয়ে যায়, কোনো বালা ব্যাংকর লগে যদি জড়িত হয়ে যায়, সুদর ব্যবসায় জড়িত হয়ে যায়, ওয়াজর দাওয়াত রাখলা, দাওয়াত রাখি অ্যাডভান্স লইলা 5,000 10,000 আর ঘুরাইয়া দেওয়া নাই, হইবা বলে না কিন্তু আলিম সাহ বলে এন প্রকৃত কিন্তু আলিম সাহ নাই। কারণ আলিম হইলে অন্যর হক খাইতা নাই, তাই নিটা ঘুরাইয়া জলদি দিবা। ইলিম তো শয়তানেরও আসলো রে, ইলিম শয়তানের আসলো নি, কম আসলো নি কোন চায়? জি না, এর লাগে কিছু আলিম আসন অ্যাডভান্স নিবা আর ঘুরাইয়া দেওয়া নাই, जो आपसे आता है वो हलाल होता है ना। অ্যাডভান্স নিয়ে যেমনে খাইলা আর ফোন সুইচ আর খবরও নাই, বুঝতে পারছেন? খেয়াল করবা, সারা আলিম নাই, লেবাস আছে আলিমর, ইলিম জ্ঞান করছেন কিন্তু তার আলিমানা গুণ নাই, বেশম আছে আলিম ইলিম অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন, কিন্তু তার লেবাসও লাগাই দিছেন আলিমানার, কিন্তু আলিমর যেন কয়েকটি গুণ আছে এটা তার মধ্যে নাই, তাকওয়া নাই। তাই ডরাইন না, খারে ডরাইন না বলে আল্লাহ ডরাইছেন না, গতিকে অন্যর হক খাইলাইছেন। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে একটু খেয়াল করবা বাবা, বড় বড় লেবাস দাঁড়ি কোনো সময় দুনিয়ার জমিনের মধ্যে দেখবা সারা কিন্তু আলিম নাই। আলিম মানুষ মাত্র ভুল হয়, হমক বেশক একটা হইব সংশোধন হয়ে যাইদা। প্রকৃত আলিম হইলে জীবনে ভুল হইব, লগে লগে সংশোধন হইয়া তওবা তিল্লা করিয়া দেখবা লাইন আইব। আর যে আলিম নাই বিভিন্ন প্রকারের দুকাবাজি করব, মানুষরে দেখাইব তার ইলিম বেশ জ্ঞান বেশ, জমিনের দুকা দিয়া আত্মসাৎ করব, মানুষরে গুমরাই রাস্তার মধ্যে বারবার পৌঁছাইব। ও আল্লাহ কইত্রা ডরানে আল্লাহ একমাত্র যদি জাত হইয়া তখন আলিম হলে একমাত্র আমার জমিনের মধ্যে ডরায়। এক গুরু হইলা গিয়া আলিম, আর এক গুরু হইলা গিয়া হাফিজ। এক গুরু আলিম, এক গুরু হইলা হাফিজ। আলিম জাননেওয়ালা, ইলমে শরীয়তর সব মাসাইল সম্পর্কে তাই জাননেওয়ালা। আর হাফিজ হইলা গিয়া কোরআন হিফজ করনেওয়ালা, কোরআন সিনার মধ্যে রাখনেওয়ালা, এই নইলা গিয়া হাফিজ। ও ওই লাগিয়া দুইটা বাঘ এন সিনার মধ্যে কোরআন রাখছন, আর হেই নইলা গিয়া ইলমে ফিকহ, ফন বালাগত, এইভাবে সব কিছুর জ্ঞান আছে তার ভিতরে। কোরআনের তাফসীর ব্যাপারে, কোরআন ব্যাপারে, হাদিস ব্যাপারে জ্ঞান যেটা আছে, এই নইলা গিয়া আলিম। আলিমন শব্দের অর্থ হইল গিয়া বলে জাননেওয়ালা। আলিমে যখন জানি লাইব ফরর হক সম্পর্কে, হোক অন্যান্য গুণা সম্পর্কে, সে কখনো যাইতো না, তার ভিতরে অটোমেটিক ডর ঢুকি যাইব। যদি হঠাৎ গেছে গিয়া ব্যতিক্রম ভুল করি লাইছে, সংশোধন হওয়ার চেষ্টা করব। একটা জিনিস জানিয়া রাখবা, শয়তান বেশিরভাগ বালা মানুষের লগে থাকে। যারা নামাজ পড়িত্রা না, যারা সবসময় আউরি চলাফিরা করডা, শয়তানে কইব এরারে আমার কিচ্ছু লাগতো না, এরা আমার তাবে আসন চলডা তান স্বাধীন মতো। চাইব নমাজি কোনো মুরব্বী আসন নি এনরে নষ্ট করতো, কিলা নষ্ট করতো, কইব মুরব্বীরে একটু মাথার তোরা গরম দিয়া দেই, তাই হামসায়াত গিয়া বেশ করি মাতিবা দরবার লাগাইবা, বুঝাইছেন? ও বাদে আলে মুরব্বীরে মানছে গেলিয়েইবা। কোনো সময় চাইব মেসাবরে কোনো লাইনে নষ্ট করতো, কোনো সময় চাইব আলিমরে নষ্ট করতো। এর জন্য যার যারই এক একটা স্তর আছে। টাইটেল পাস করছেন তাই নই লাগিয়া আলিম, যাইন কোরআন হিফজ করছেন তাই নই লাগিয়া হাফিজ। খেব আসন আলিমও নাই হাফিজও নাই, মধ্যখানো এনরে সম্মানার্থে খোয়া হয় বলে মিয়া সাহেব, সম্মানী একটা ডাক। খেও কারিয়ানা পড়িছেন তাই কারি সাহেব। খেব আসন বলে দেখো কোয়া আল্লাহর বন্দেগান তফসির বেশি করেন পড়াইন তাই মুফাসসির। খেও হদিস শরীফ পড়াইন তাই না, আর একটা লকব দেওয়ায় বলে মুহাদ্দিস। খেও আসন তরিকতর সবক চালাইয়া তরিকতর দিকে অগ্রসর হইছন, তানরে মানুষে বিশেষ করিয়া আরেক পীর সাহেব তানরে ইজাজত দিছন।
এই ব্যক্তি ওইলা গিয়া বলে সুফি তানারে শাহ সুফি তান আগে লাগানিও লকব দেওয়া হয়। আর যেন ওয়ালায়াতি দরজায় পৌঁছি গেলা তাই নই গেছেন গিয়া আল্লাহর ওয়ালি। এতে যে সারে কইতা না যে সাতা আমরা আউরি খালি যেথা মনে হয় তার লকব লাগাই দিই। প্রায় জায়গাত লাগাই না নি, প্রায় জায়গাত যেথা মনে হয় যেন মৌলানা না এইন মৌলানা, বুঝাইছে নি, যেন কারি সাহেব না এইন কারি, যেন মাস্টর না এইন আউরি সারা মাস্টর। যার যে লকব যেটা আছে, যখন মসজিদের মিয়া সাহেব যেন মিয়া সাহেব ডাকিতা, ইমাম সাহেব ডাকিতা, আমরা ডাকি মুল্লা। ওলা রানি পঞ্চায়েত আমরা মুল্লা হইয়া খালি ডাকি, ইয়া আল্লাহ মুল্লা টিভি নাইছি হইন নাই মানছি। ইটা আসলে অসম্মান, অসম্মানী করা। মোল্লা বহুত বড় একটা শব্দ উপাধি। এইটা হইল গিয়ে যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী এরারে মোল্লা লকব দেওয়া হয়েছে। মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারারে বড় বড় উপাধি দেওয়া হয়েছে। মোল্লা শব্দটা হইয়া না ডাকা খান বালা ই যাইজ আছে। মোল্লা যার যার যতটুকু স্তর আছে স্তর অনুযায়ী আপনার আমার ডাকিতাম। ভাই মুসলমান দেখেন, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর যাতে জানায় না, আবার অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা যারা আমারে ডরাই গেছে গিয়া, যারা আমারে ডরাই গেছে তারার দিলের মধ্যে আমি আল্লাহর জাতের ডর রে জায়গা দিলাইছে। জানিয়া রাখো এরারে আমি আল্লাহ রিজেক বেশিমার আতা করি, বেশিমার রিজেক আমি আল্লাহ দান করি। ই আয়াতর অর্থ হইল গিয়া যারা আল্লাহরে হকিকাতান ডরাই গেছে এরারে আল্লাহ গায়েব তাকি রিজেক দে সাহায্য করন, বে হিসাবে রিজেক দেন। যেমন দেখো বে হিসাব কোনটার এখন একটা উদাহরণ। আপনি আপনার মেয়ের বাড়িতে গেছেন, মেয়ের বাড়ি গেছেন মিঠাই লইয়া মেয়েরে দেখাত, আসার সময় আপনার মেয়ে দিলাইছেন উড়ি কতটা, ফরাস বেশি কতটা, এগুন কোনো হিসাব না। জানসলা নি ওগুন অন্য যাইমু বাইমু, জি না, একবারে বে হিসাব। আল্লাহ কইত্রা আমি বললাম বে হিসাবে তোমরা আমি রিজেক্ট দিমু, তোমরা আগে আমারে ডরাও। ই ডর দি মুরাদ কিতা বলে তাকওয়া। ও ডর হইল গিয়া, ও জিনিসটা হইল গিয়া অন্যর হক, ওখান ডরানি। নমাজ পড়িলাইতাম না পড়লে আমারে আল্লাহ দুজকের আগ্নিত ফেলাইবা, ও ডর। অন্যরে জুলুম করা, কষ্ট দেওয়া, আল্লাহ কইছেন এটা বালা না, আল্লাহ জালিমরে বালা ফাইন না। ডর যে কোনো গুনার খাস করতে সময় বন্দা চিন্তা করে, আর সব সময় কবরের কথা, হাসরের কথা চিন্তা করে। এইভাবে মানুষ যখন আল্লাহর আযাবরে ডরাই যাইব, আল্লাহর শাস্তিরে ডরাই যাইব, গুনাহটারে পরহেজ করি লাইব, এই বন্দার ভিতরে আল্লাহর তাকওয়াই গেছে গিয়া, পরহেজ করি লাইছে, পরহেজগার বনি গেছে গিয়া, তখন আল্লাহ এই বন্দারে আল্লাহ কত মায়া করেন। জমিনও আল্লাহ কইতরা আমি বে হিসাবে এরার আমি আল্লাহ রিজেক দেই। সুবহানাল্লাহ, বে হিসাবে রিজেক দেই। ও যেটা আয়াত পড়েছি ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও, ও আয়াতে করিমাটা যদি খেও সামনে শবে বরাতর রাত আসতে আছে, শবে বরাতর রাত বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা। আল্লাহ আপনার মুকদ্দরের মধ্যে বরাতর মধ্যে আল্লাহ বেশিমার রিজেক আল্লাহ আতা করবা। যদি পারেন না, যদি আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু বেশকর ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ফড়কা শবে বরাতর রাত আল্লাহ আপনার রিজেক বেশি বেশি করে দিবা, রিজেকর মধ্যে আল্লাহ বরকত দিবা। এর জন্য বিশেষ করিয়া ডর আগে ভিতরে আপনার আমার জায়গা দিতে লাগবে। আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর জাতরে ডরাই গেছে তাদের জন্য জান্নাত দুইটা তৈয়ার করিয়া রাখছি। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন সূরা রহমানের দুইটা জান্নাত দি মুরাদ হইল গিয়া জান্নাতে দুইটা উদ্যান, জান্নাতে দুইটা স্থান, জান্নাতে দুইটা কামরা আল্লাহ তারে দান করবা। যে আল্লাহরে ডরাইব দুইটা জান্নাতের সে মালিক হইব, যে ডরাইব ফাজিল একটা জান্নাত তারে দেবইব, আর মোটামুটি যে ডরাইব তারে ফাজিল আর একটা দিয়া টোটাল দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানাইবা। এর কারণে ডর কারে কয় বাইরে আপনি আল্লাহ ডরাওনি বলে জিয় বলে আচ্ছা ঠিক আছে, নমাজ পড়নি বলে মাঝে মাঝে পড়ি হইছে না, তে আল্লাহ ডর হইছে না।
বাইরে বা আপনি আল্লাহর ডরাওনি বলে জিয় বলে ও ভাই তুমি অন্য দোকানের হক কাই আদায় খসলানি বলে না বাকি রয়েছে বাইরে বা তুমি আল্লাহ ডরাওনি বলে জিয় বলে গোস্ত খাইয়া এই মাংসর পয়সাটা আপনি দিসলাইনি বলে না ফের ডর কিলা প্রায় মানুষে গোস্ত খাইয়ার পয়সার খবরও নাই বলার আগে বেটা আটতে আটতে হারেন না লইতো দৌড় দিবে তো হইতে হইতে লাস্টে একদিন কইলা বেশ খুঁজিস না আর দিতাম না ফাললে লইলাই যত খাইয়া বইরিলা বেটা ডরাই আর খুঁজে হেরু না বিজ্জতর ডরে অন্যর হক খাইয়া বইছেন আপনি এর লাগে আপনার ভিতরে ডর হইল গিয়েটা অন্যর হক যদি দিতে পারেন না তার কাছ থেকে আপনি ছুটাইবার চেষ্টা করতাম ভাই মুসলমান এর জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো আইয়ার ফাল ইলমু ইলম জমিন থেকে উঠি যাইব মানুষে ইলম রে তেমন কোনো গুরুত্ব দিত নাই কোন ইলিম দিন ইসলামের ইলিম ইলিম রে মানছে গুরুত্ব দিত না ইলিম ইতা সাধারণ মনে করব ইলিমওয়ালা মানচরে গুরুত্ব দিত না ইলিম কিতাব বুঝতো না কোরআনের নসিহত শুনতে তার ভালো লাগতো না কোরআন পড়নেওয়ালার ভালো লাগতো না ও গ্রামের কোনো ছেলে যদি রাস্তার পাশে যদি বসিয়া খালি কোরআন শরীফ তিলাওয়াত করে যাচাই করিয়া দেখবা হয়তো 100-র মধ্যে 3 জনে বা 5 জনে বাজারে গিয়া কইবা গ্রামের অমুকর একটা ছেলে দেখছি কোরআন শরীফ তিলাওয়াত করে এর থাকি বেশি আর কইতা নাই কারণ এটা হইল গিয়া বালাখা আর যদি দেখুন একটা ছেলে আর মেয়ে ওখানে গল্প করডা ইগান সারার আগে গিয়া দৌড়াই আমরা গুড়া বাজারও গিয়া হইম গুনার কাজ আমরা বইয়া নিতে আমরা খুব বেশি বালা ভাই বাবা এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে বালা খামর আমরা সাহায্য করতাম বালা খামর দিকে আমরা বিশেষ করে আগ বাড়িতাম আলিম রে গুড়ো মানুষের দুনিয়ার জমিন 100-100-র মধ্যে মনে করক 95% মানুষে আলিম রে বালা ভাই হাফিজ রে বালা ভাই আলিমর ঘরে নমাজ পড়ের হাফিজর ঘরেও নমাজ পড়ের হাফিজ রে পাইলে সালাম দের 105 জন মানুষ তালাশ করলে বাইর করা যায় মাঝে মধ্যে যাচাই করিয়া পাওয়া যায় আলিম হল বিলকুল দেখতে পারেন না কইবা কিলা হুজুর আপনি কিলা বুঝবইলা তে মনে আপনার ভান মনে হওয়াইছেন না ওলার না ফান দিনাই রে বা সা দিনাই রে আমরা বুঝবাইছে ধরা পড়ছে কিলা ও ওয়াজ চলের আওয়াজ যারের মধ্যে একজন বাইর হইছি বা বলেও দেখো বেহুদা বেটা খালি চিল্লার ওয়াজে কোনো ফায়দা দে না উরি ওয়াজ লাগাইছন গাঁর মানুষই কোনো বুড়ব আলিমগলা নিয়ে খালি ওয়াজ করাইতরা কারণ হইল তার ভিতর এমন নষ্ট হইছে বরবাদ হইছে জীবনে কোরআন হাদিসের আলোচনা শুনতে খালি শরীর জ্বলিব ভালো পাইত নাই আলিম দেখলে চকুত জ্বলিব দেখার পরে সালাম তকর তো দূরের কথা সরিয়া যাইব গিয়া আর হইতে কইব বলে আলিম হল ঠক এক আলিমে একটা ভুল করে লিছে তে সারা কিন্তু ঠক নাই এক মহিলা দুষ করে লাইছে তে সারা মহিলা আপনার বেপর্দাশীল নাই গ্রামের এক পুরুষে দুষ করছে তে সারা বেটান কিন্তু খারাপ নাই এইভাবে মানে বিশেষ করে আলিম তুলিয়া সমাজ তুলিয়া গালিগালাজ করব তার জিন্দগির মধ্যে নবীর ওয়ারিস আলিম অখলরে সে ভালো পাইতো নাই অবহেলা করবো এলামি করবো এর গুণ একদিন কিয়ামতের দিন পাইব এর এক গুণ একদিন কিয়ামতের দিন বুঝবো আফসোস করব বুখারী শরীফের একটা হাদিস আনছেন কিয়ামতের দিন মাটির মধ্যে মারবা আফসোস করবা খান্দিবা হায় রে হায় জীবনে 4টা আওলাদ পাইছিলাম 5টা আওলাদ পাইছিলাম একটা আওলাদের দিনের রাস্তায় দিয়ে মানুষ যদি বানাইতাম পারতাম আজ হাসরের ময়দানও আলিম অগলোর মা বাবা হিসাবে আমরা পরিচয় হইতাম ইলা মানে মাথা সরবা ফাইতা নাই আল্লাহ তো আর ঘুরে ইত্তা না বলে কিলাম রাসূলুল্লাহর হাদিস মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ রাসূলুল্লাহ ফরমাইন যারা কোরআন হিফজ করছে কোরআনে হাফিজ বনছে এরার মা বাবার আল্লাহ কিয়ামতের দিন নূরের টুপি পরিধান করাই আল্লাহ রাখবা হোক সুবহানাল্লাহ আর এই হাফিজে কিয়ামতের দিন আল্লাহ কোরআনে হাফিজ রে কইবা তুমি তোমার গুরুত্ব কি তোমার মায়ার মানুষ 10 জন লইয়া তুমি জান্নাতের মধ্যে যাও আপন ভাইয়ে কইতা পারে আমারে ভাইয়ে নিব গিয়া বলে জি না যে যার লাগি ভালো ব্যবহার করবা সে কিন্তু 10 জন লইয়া তারে অফার দেওয়া হইব কোনো ভাইয়া যদি হাফিজর বিরোধিতা করো ই বাইরে তো কিয়ামতের দিন নিত নাই বিশেষ করিয়া আপন বাইরে তো নিত আপন বন্ধও নিত মারে নিত বাপরে নিত জাগির বাড়ির বেটারও নিব বেটিরও নিব বলে এখানে যে বাড়িত রইয়া খাইয়া বড় হইছে
আর হাফিজে যদি হয় আল্লাহ ও বাড়ির মানুষ আমি লইয়াও যাইতাম, টোটাল 10 জন হাফিজে বাসি বাসি তার মায়ার মানুষ সকল লইয়া হাফিজ জান্নাত প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর লাগি হাফিজ আলিম এরার লাগি নেক সুলুক রাখতাম, এরার লাগি ব্যবহারটা আমরা বালা রাখতাম। আলিমের দরজা আরো বেশি আল্লাহ দান করছে। ময়দানে মাশর কই পরে আলিম, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আলিম হিসাবে আসলাই, দ্বীনে ইসলামের খেদমতের মধ্যে নিয়োজিত আসলাই, তোমার জীবনে বহুত কষ্ট করছো, ঠিক আছে, ইলিম হাসিল করছলাই, গতিকে মেহনত করছলাই রে আলিম। তোমারে আমি এখন কইলাম তোমার গুরু থাকি তুমি 70 জন লইয়া জান্নাতের মধ্যে যাও। তখন আলিমে 70 জন লইয়া যখন জান্নাতের মধ্যে রওনা দিব, অসংখ্য ফেরেশতাগলে সম্মান করিয়া বেহেশতের মধ্যে লইয়া যাইবা। কিছু মানুষে আসরের ময়দানও দেখে কইবা আল্লাহ কোন জায়গার ওলি আল্লাহ নিনা যাইত্রা বেহেশত, না কোনো শহীদ হল ব্যস্ত যাইত্রা আল্লাহ কইবা না, কোনো ওলিও নাই কোনো শহীদও নাই। এই নই লাগিয়া আমার হক্কানি আলিম আসলা জমিনও আমার কোরআনর তানে হেফাজত করছলা, আমার নবীর হাদিসের হেফাজত করছলা, দ্বীনে ইসলামর লাগি মেহনত করছলা। ইসলাম টিকাইতে গিয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরিছন, বড় কষ্ট করছেন। ও আলিম রে আমি যাজা দান করছি, কইছি গুরু তাকি 70 জন লইয়া জান্নাত যাইদা। এইভাবে আলিমে কিয়ামতের দিন 70 জন লইয়া জান্নাতের মধ্যে যাইবা। ও সময় এক গুরু মানুষে খালি মাথা ছাড়বা আর আফসোস করবা, আল্লাহ একবার দুনিয়াত দিয়া দেখো আমরা কতখানা আওলাদ রে, আমরা নিজে আমরা ঠিক হইমা আওলাদ রে ঠিক করমা, আল্লাহ কইবার না তোমারে ঠিক হইয়া চলার লাগি নবী দিলাম, কোরআন শরীফ দিলাম। কোরআনের বাণী শুনলে আলিম হকলে কইছন, তুমি আলিম রে বকিসলা গালি আইসলাই, নবীর অনুসরণ করছো না, কতখান বুঝ দেওয়ার পরে তুমি বুঝছো না, সারা দুনিয়ার লুব পড়িয়া বুঝলা দন বানাইতাই বিল্ডিং বানাইতাই, কিন্তু দুনিয়ার জন্য কোনো দিন তুমি দ্বীনে ইসলামর লাগি তুমি কোনো সময় দিছ না। এর লাগি ইসলামর খাদিম কিছু বনার চেষ্টা করেন বাবা, নিজের স্বার্থে দুনিয়ার জমিন ও জিন্দগিটা কাটাই না জানি, মাঝে মধ্যে জুমার দিন গিয়া মসজিদও কিছু সময় দেয়, মসজিদে ওয়াজ লাগছে সময় দেখা, মাদ্রাসা দ্বীনে ইসলামের জন্য মাঝে মধ্যে 1-2 দিন সময় দেখা। কোনো মাদ্রাসার মা মসজিদের কমিটির নাম যদি রাখতে পারেন, আপনি আল্লাহর ঘরের খাদিম হিসাবে যদি মারা যায় দাবি করতে পারবা আল্লাহ আপনার ঘরের খাদিম হিসাবে আমি জমিনে কয়দিন আসলাম। ভাই মুসলমানের এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরার দেশও কিছু মানুষ দিনী দরজগা প্রতিষ্ঠানের কমিটির নাম ঢুকাইতে রাজি অন্য হইবা না, না ইতার সময় নাই, ইতার দ্বারে দিয়ে আমি যাইতাম পারতাম না। মসজিদের কমিটি তো ঢুকতে রাজি নাই, খেদমতের মধ্যে রাজি নাই, ওয়াজ মাহফিল আরম্ভ করছন, ডাক দিছন আপনারা সাহায্য করবা, দেখবা সারার ব্যস্ততায় দৌড়ো, এদিনও একটা দিন আইয়ার সময় আমরা দিতাম পারি আর না। এক কবি একটা গল্প লেখলা বুঝাইতে গিয়া, আমরা এক গুরু আলিমরে কিছু সম্মান দিয়ার না, অবহেলা করিয়ার জেনারেল মানুষরে জেনারেল শিক্ষারে গুরুত্ব দিয়া বুঝাইতে গিয়ে কবি একদিন একটা বইয়ের মধ্যে দেখলাম বড় এক পণ্ডিতে লেখছেন, একটা ফানি আর তেলর কিচ্ছা তাই লেখিয়া মানুষরে বুঝাইলাম। তেল আর ফানি 2 জিনিস নানি খঞ্চায়, তেল আর ফানি জলদি এখান হয়নি খঞ্চায়, যত আপনার ফানির উপরে তেল চাড়ক্কা, তেলের উপরে ফানি চাড়ক্কা, হৌ দেখা যায় আলগি যা, এখানো হয় না। তেল আর ফানি একদিন তারা বুঝিন ডিভাইড আরম্ভ করলা, সে হাতটা কি বালা বুঝাইছেন বাদে ও সময় ফানিয়ে কইলে আসলে তো বুঝাইতে গিয়া কইছেন তেলের আর ফানির কোনো জবান আছে না কইছেন, জি না। ফানিয়ে কইল রে ভাই তেল তোর তো সম্মান কিলা রে ভাই, তোর তো সম্মান কিলা, মাটিত পড়লে দেখছি মানুষের তুলিয়া খালি মাথার দিন ফুসনি, আমারে তুই তা কোনোগে আমারে বালা রাস্তায় ব্যবহার করেন, খারাপ রাস্তায় ব্যবহার করেন, আমারে সম্মান করেন, আমি ফানি ছাড়া উপায় নাই, ফানি না হইলে ভাত খাইতে পারবেন পঞ্চায়েত না, সবজি হইব নি না, ভাত হইব নি না, গোসল না করলে মরি যাইবা, ফানি না খাইলে মরি যাবা, তেল কত সময় না হইলে নিরামিষ রান্ধে খাওয়া যাইতো না, নানা তেলে যাইব, কিন্তু আমি ফানি ফায়দা আছে, কিন্তু বাইরে আমার মানছে বড় এল আমি করেন বুঝবাইছেন কিতার লাগি বলে তুমিও তো উপরে দিয়ে আসমান থেকে ফড়লা জরাত করে বাইয়া গেলাই গিয়া তুমি দুনিয়া বুড়াই ফেলাই দাও, ওটার লাগি তোমারে মানছে ও বেশ দামুম দিন না, তুমি ডাইরেক্ট উপরেতে খালি ফড়ো বেশ করি, কিন্তু ভাই আমি তেল বনতে বহুত কষ্ট হয় রে ভাই, বলে হাসানি বলে কিলা বলে আমি আমার পয়লা উৎপত্তি জন্ম হইল ছোটো এক দানা থাকি, শস্য বেশি দানা ছোটো নেন,
আমারে বেটায় বন্ধ আল সইয়া দলাউনির সিফাত হারাইয়া উপরে মই আটায় মই দিন না মানছি মইর আটানি খাইলাম মইয়ে আমার যা কষ্ট দিছে দলার সিফাত হারাইছি যা কষ্ট করি দলার সিফাত থেকে বার হইছি মুখ বার করছি বুঝাইছি দলার সিফাত থাকি বারইলাম বারইয়া বাইরে কয়দিন রইদ খাইলাম মেঘ খাইলাম বড় কষ্ট হইছে আমার এরপরে আমি বড়বার পরে আমি আবার তেল দড়ি লাইলাম ধরার পরে আবো বেটায় নিল না কোনো খামো লাগাইল না আরও কয়দিন খুব বেশি রইদ খাইলাম শস্য না শুকাইলে কেউ নিবনি হচ্ছেন না মোটামুটি লাইন হওয়ার পরে নিত এরপরে বেটা একদিন আইয়া খাটি লাইল আমারে বাইরে আমার খাটিলো খাটিয়া নিয়ে আবার ডাট্টা রদির মধ্যে তৈল আরও শুকাইল আমার বড় কষ্ট হইল বলে আসানি বলে খালি কষ্ট আমার আর আরাম নাই ওটার লাগি বাইরে আমার দাম বেশ এরপরে আমারে কি করলো শুকাইতে শুকাইতে তাও শেষ নাই রে ভাই ফেরালোর সিফাত নে যেমনে ঢুকাইল যেমনে সিফা খাইলাম সিফা খাইয়া আমি তেল বার হইলাম এর লাগে আমার বড় সম্মান মর্যাদা মাটিত পড়লে মাঞ্চে তুলিয়া খালি মাথার দেন শরীর মাখন কিন্তু ও ভাই ফানি জানিয়া রাখিস আমার সম্মান দুনিয়ার জমিনও শেষ কিন্তু আখেরাত কিচ্ছু নাই কিয়ামতর দিন কেউ তেলও জিকাইতো নাই তেলর কথা কইতো নাই ফানি বাইরে কিয়ামতর দিন হাউজে কসরের ফানি ব্যতীত আর কোনো ফানি থাকতো নাই ও ভাই এদিন তুন বড় সম্মানই থাকবে আমার কোনো সম্মান থাকতো নাই এর লাগি ভাই জানিয়া রাখো আলিম এবং হাফিজ এর আর কদর আমার করিয়ার না হয়তো কিছু সংখ্যক মানছে বুঝিয়ার না দুনিয়ার জমিন অবহেলা করিয়ার এর আর কদর দুনিয়ার যদি বুঝিয়ার না একদিন কদর বুধবাইম বলে কোন দিন বলে কিয়ামতের দিন আলিম এবং হাফিজের সম্মান মর্যাদা আল্লাহ কতটুক দান করবা বাবা যার কারণে কিছু সংখ্যক আলিম হোক হাফিজ হোক এরারে আল্লাহ শাস্তি দিবা তবে আল্লাহ কইছেন আমি সম্মান আর তেরারে পর্দার হালতে বিচার কর্ম এক ব্যক্তি শুনিয়া পর্দার হালতে শুনিয়া কইল হুজুর আপনারা পর্দার হালতে বিচার হইব ঠিক আছে কিন্তু পর্দার ভিতরে কত গুরুজোর ডান্ডা পড়ব সীমা নাই আমরা তো দেখতাম না বুঝাইছেন তেব এখন কইতাম বুঝাইছেন বলে পর্দার ভিতরে দেখতাম না কি পরিমাণ ডান্ডা পড়বো এটা হ্যাঁ আমি বললাম ওরা ডান্ডা ভরতেও পারে আর নাও ভরতে পারে আল্লাহ উপায় নিব হবায় শাড়িতে ভারত ওইতে পারেন যায় আয় আয় কোনো সময় পুলিশে আসামি ধরিয়া লোকা হরাকে বিয়ালে শাড়ি দিয়ে শাড়ি না যায় শাড়ের নারী মালটুস পাইলিছে শাড়ি দিছে হলার আনি কিবা তো কোনো দয়া হয়েছে শাড়ি দিছে কিবা তো কোনো বড় এক সাক্ষীবালা পাইলিছে শাড়ি দিছে যে কোনো একটা কারণে শাড়ি দিছে আল্লাহ শাড়ি দিতেও আর হইতে পারতা না এর জন্য বিশেষ করিয়া আলিম যত বড় হোক না কেন হাফিজ যত বড় হোক না কেন প্রত্যেকের আদবর প্রয়োজন আছে আদব লেহাজর প্রয়োজন আছে ভাই মুসলমান এর জন্য দয়া করি একটু চিন্তা আমরা লাগাই জিন্দগির মধ্যে ও ভাই নবীজি কইয়া গেছেন কিয়ামতের আগে আইনজার ফাল ইলমু ইলম জমিন থাকি উঠি যাইব এর লাগি ইলম জমিন তাজা রাখতে গিয়ে আমরা আলিমর দরকার আজকে দেখো প্রায় মসজিদের ইমাম সাহেব হল আমরা উপযুক্ত ইমাম তালাশ করি আমরা ফাইনা রাখতাম পারি না এরা আলিম হইছন প্রত্যেক বছর টাইটেল বাস করিয়া বারণ বাদে ফাইনা তার কারণ গিদা কিছু যারা সচ্ছল মুখে এরা তিজারতর মধ্যে লাগি যায় বেঙ্গালুর চেন্নাই যাইন গিয়া বলে কোন কারণে যাইন আমরার দুর্বলতার কারণে আমরা উপযুক্ত উজরত দেই না গতিকে মসজিদ মাদ্রাসা ফালাইয়া বেঙ্গালুর চেন্নাই মহারাষ্ট্র যাইত্রা সৌদি আরব যাইত্রা কারণ হইল আমরা উজরত ফুরাফুরি আলিম হকলর দিতাম পারি আর না আমরার অবহেলার কারণে আলিম আরাইয়ার আমরার অবহেলার কারণে হাফিজ আলাইয়ার অনেক দিন এক দুঃখ প্রকাশ করছেন এক মানে মিয়াসাবর এক বাইয়ে দুঃখ প্রকাশ করছেন কইছেন হুজুর আমি জিকাইলাম আপনারা বাড়ি মেসাবর বিয়ে হয়ে গেছে কয়দিন থেকে দেখলাম খুব দৌড়াদৌড়ি করডা কইলা আপনি কইছেন যখন আপনার দ্বারো আই বলে কিতা বলে সিদিন এক জায়গাত গেছিলাম গিয়ালে মেসাব শুনিয়া বেটা তান ফুড়ি দিছ নুডা বুঝতে আইসেন হুজুর আপনারে নালিশ এখান দিলাম বলে আমার নালিশ দেওয়া কিচ্ছু করার না আমি কিচ্ছু করতাম পারবো না বলে না আপনারা কইলাম রে বড় দুঃখ লাগছে মেসা বইলে কিত হইল আমার ভাই তো বহুত শিক্ষিত বিয়ে ভাস বেটা বিয়ে ভাস এবং ইবাই দিয়া যে সরকারি লাইনে বেটা FM দিছে শিক্ষা আছে কিন্তু ও মেসাব দেখি এলাম করে দিলা না হ্যাঁ মেসাব অকল সংখ্যা গরিব কিছু বেশি নবীজিয়ে কইয়া গেছেন কেয়ামতের নবীজিয়ে কইছেন কেয়ামতের আগ পর্যন্ত আমার আলিম অকল আমার ওয়ারিস অকল কিছু গরিব থাকবা সারা ধনী থাকতা নাই এটা যদি সারা ধনী হয়ে যান তো ইসলাম খেয়ে চালাইব
এর লাগে নবীজি কইয়া গেছেন কিন্তু মেসাবর লগে সেও মেয়ে দিলে যেন উপাস মরি গেছে ইলা কিছু আছে এখন যায় সেওর বেটিন উপাস রাখছেন নি জি না এখন কোর যুগ কোনো বেটিন উপাস আসেন নি উপাস রইলে বোন বাই বাড়ি আগুন উঠি যাব বুঝতে না এখন উপাস নাই এখন এটা খানির উপরে খানি আছে তারপরে আমরা কিছু সংখ্যক মা বোনদের মধ্যে সবর নাই মা বোন অকলর সবর আছে নাই না আছে সবর হরণ তবে কিছু সংখ্যক মহিলাদের মধ্যে আমরা কইম সবর নাই যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আলিম হকা হাফিজ হকা দিনদার পরিবার দেখিয়া দিনদারি দেখিয়া ছেলের মেয়ের বিবাহ দেখা কোনো বাধা নাই আলিম হইলেও আপনার মেয়েরা খাওয়াইতে পারবো হ্যাঁ খাওয়াইতে আসলো বালা করে একটু কম খাইব কিন্তু দিনদার ছেলের লগে বিবাহ দিলে আপনার মেয়ের জীবনগান শুকে যাইব জুলুম মায়ের গাইল থাকি মাঝে মধ্যে দিনে আপনার কাছে এক মেসেজ আইছে এক মানুষে উঠিয়া তার বিবিরে তার মাল লাগি বিবাহ দিলাইছে তার বিবিরে বাহর লাগি বিবাহ দিলাইছে খর নাউজুবিল্লাহ খর তোর বাহরে জমাই লই লাগি যা